আসসালামু আলাইকুম। আমি আজকে কাচকি মাছের রেসিপি করব। আমরা যারা প্রবাসে থাকি তারা কম বেশি সবাই জানি এই দেশীয় মাছগুলো খাওয়ার জন্য আমাদের মনটা কেমন ছটফট করে। তো যখনই আমরা বাঙালি গ্রোসারিতে এই ধরনের দেশি মাছগুলো দেখতে পাই, কম বেশি আমরা সবাই খাওয়ার জন্য আসলে কিনে আনি। তো আজকে আমার মন চাচ্ছে কাচকি মাছ খেতে, ছিল ফ্রিজে, তো বের করে নিলাম। আমি কাচকি মাছের সাথে আজকে এরকম ছোট ছোট সাইজের 2টো আলু দিব, বড় একটি টমেটো অ্যাড করব, সাথে থাকবে কাঁচামরিচ, পেঁয়াজ। আমরা যেহেতু ঝাল কম খাই তাই কাঁচামরিচটা একটু কম দিচ্ছি। আপনারা যারা ঝাল খান কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিবেন। অবশ্যই কাঁচামরিচের ঝাল যার যার রুচি পছন্দ অনুযায়ী অ্যাড করা উচিত। এই তো। আমি নিয়ে নিলাম যেই পাত্রে রান্না করব সেই হাঁড়িটি। সেখানে আলু, তারপর হচ্ছে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আমি যে মশলাগুলো নিয়েছি সে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা বলতে এখানে আমি খুব একটা মশলা দেইনি। 1 চা চামচ আদা রসুন বাটা, যে চামচটা দেখতে পাবেন সেই 1 চামচের হলুদ গুঁড়ো, আর ওই 1 চামচের পরিমাণ মতো জিরা গুঁড়ো। তারপর ভালো করে হাতে মাখিয়ে নিব, যেহেতু আমি পরে আর এটাকে খুব একটা জোরে নাড়াচাড়া দিতে পারবো না। সো এখন হাত দিয়ে খুব ভালো করে মশলাটা আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটোর সাথে আমি খুব ভালো করে মেখে নিব। যখন লবণ দিয়েছি অলসো, ভালো করে মেখে তারপরে আমি তেলটা অ্যাড করব। তেল অ্যাড করার পরে আরেকটু ভালো করে মাখিয়ে নিব। তারপর হচ্ছে আমি মাছ দিয়ে দিব। মাছটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে কচলানো যাবে না। মাছটা দেওয়ার পর একটু আলতো হাতে মিশিয়ে ব্যাস, হাত ধোয়া পানিটা জাস্ট ওই পরিমাণ পানি আমার মাকে দেখতাম, মা হাতটা ধুয়ে মশলার হাতটা ধুয়ে ব্যাস দিয়ে দিতেন। তো এর চেয়ে বেশি না, কারণ এই মাছটা এবং আলুটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমি এই মাছটা মেখে চুলায় বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলব। ঢাকনা ওঠানোর পর আমি একটু আলতো হাতে নেড়ে চেড়ে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে দিব। ঠিক 10 মিনিট পর আমি চেক করব সেদ্ধ হয়েছে কি না, লবণ হয়েছে কি না, নাহলে একটু লবণ অ্যাড করব। এবং যারা ধনিয়া পাতাটা অ্যাড করবেন তারা তখনই ধনিয়া পাতাটা দিতে হবে। আমার যেহেতু নাই, আমি স্কিপ করে গেছি। তো হয়ে গেছে আমার রান্না। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আর এইটাতে এমনিতেই মজা লাগে, যেহেতু একদম তাজা মাছটা খুব একদম সতেজ ছিল, যার কারণে খেতে খুব মজা হয়েছে। আর আরেকটা কথা, এই যখন চুলায় বসাবো তখন হাই হিটে রান্না করা যাবে না, যেহেতু পানি আমরা দেইনি। সো মিডিয়াম যে আঁচ আমাদের চুলার, সে একদম লো মিডিয়াম, প্রথমে মিডিয়াম আঁচ 5 মিনিট, এবং তারপরে যখন পানিটা আরেকটু কমে যাবে তখন তো দমে দেওয়ার মতো অবস্থা। সো ওই মিডিয়ামে আরেকটু কম দিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিট রাখলেই রান্নাটা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো এই তো কাচকি মাছের চচ্চড়ি।